নাকি কোনো কালে অনন্ত অনক্ষর আছে তোরে ভালে যতবার তুই দেহ ধারণ করবি এই কুষ্ঠ যন্ত্রণা নিয়েই তোকে পচে গলে দুর্গন্ধময় হয়ে মরতে হবে। দূর হয়ে যা। যার আশায় আশায় দিন গুনছিলেন তিনি যখন আর কৃপা করলেন না, দূরে সরিয়ে দিলেন, আর বাঁচতে চাইলেন না, ছুটতে শুরু করলেন পতিত পাবনী মা গঙ্গার উদ্দেশ্যে নিজেকে বিসর্জন দেবেন বলে। নাচিতে নাচিতে গোপাল গোডা গোডা বলি গোপাল গঙ্গায় গঙ্গা ঝাঁপে দিতে গেল অমনি পতিত পাবনী গঙ্গা দূরে সরে রইল। গঙ্গা দূরে সরে রইল। পতিত পাবনী গঙ্গা দূরে সরে রইল। আহা পতিত পাবনী গঙ্গা দূরে সরে রইল। যা 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 জানে গোপাল যারে ফিরে, জানে গোপাল যায় রে ফিরে, বৈষ্ণব অপরাধীরে নেব না কোলে, জানে গোপাল যারে ফিরে, অপরাধীরে নেব না কোলে, বলি জানে গোপাল যারে ফিরে, অপরাধীরে নেব না কোলে, যা যা জানে গোপাল যারে ফিরে, অপরাধীরে নেব না কোলে, গোপাল যায় ফিরে, জানে গোপাল যারে ফিরে। তুইও আমাকে তাড়িয়ে দিলি মা, পাপ ও খলনালো পাপ থেকে মুক্তি হলো সেই তুই তাড়িয়ে দিলি, তবে আমি আর কোথায় যাই? পতিত পাবনী মা গঙ্গা উদ্ভব হয়ে জানিয়ে দিলে সব অপরাধের অপরাধীকে আমি গ্রহণ করি, কিন্তু বৈষ্ণব অপরাধের অপরাধীকে আমি গ্রহণ করতে নারি। যে নাম তুই মুখে অবলম্বন করেছিস তাকেই আশ্রয় করে থাক, সেই গৌর হরি তোকে কৃপা করবে, আর সে কৃপা করলে তবেই তুই কুষ্ঠ হতে মুক্তি পাবি। ঘুরতে লাগলেন নদিয়ার নবদ্বীপের পথে পথে। নবদ্বীপের সকলে মুখের উপর দরজা বন্ধ করে বলে উঠলেন, দূর হয়ে যাও, এইভাবে তোমার কুষ্ঠকে আর আমাদের সংসারের মধ্যে জড়িয়ে দিও না। আর এতদিন তো গৌর নাম করলে কি ফল পেলে? তার থেকে বরঞ্চ তুমি এক কাজ করো, তুমি কাশীতে যাও বাবা বিশ্বেশ্বরের কাছে। বাবা বিশ্বেশ্বরের কাছে যদি ধন্যা দাও, আমাদের মনে হয় যেন তোমার কুষ্ঠ দূরীভূত হলেও হতে পারে। ভক্তমণ্ডলী মায়েরা, এমন কোনো ক্ষমতা নেই যে ক্ষমতা দিয়ে দুঃখী চাপাল গোপাল থাকেন। কোনো রকমই বেঁধে ছেদে তুলে দিলেন নৌকা। তখনকার দিনে ওই নবদ্বীপ থেকে কাশী যেতে সময় লাগতো 6 মাস, ফিরে আসতে সময় লাগতো 6 মাস। 6 মাস ধরে গেলেন কাশীতে। বাবা বিশ্বেশ্বর জানিয়ে দিলেন, আমি আর কৈলাসে নেই, আমি আর কাশীতে নেই, নৌকা ফেরা না হলে সবাইকে ডুবিয়ে মারব। আমি আছি ওই নদিয়ার নবদ্বীপের পাশেই শান্তিপুরে। আমার নাম হয়েছে বোরামালী বেদ পঞ্চানন কমলাক্ষ দাদা গোসাই অদ্বৈতীয় আচার্য। ফিরে যা, ওই গৌর হরি তোকে কৃপা করবে। ফিরে এলেন আবার 1 বৎসর পর নবদ্বীপের মাটিতে। নবদ্বীপের মাটিতে আছাড় খেয়ে পড়েই যাকেই দেখছেন তাকেই বলছেন, তোমরা আমায় জোর করে পাঠিয়েছিলে না? শোনো, তবে গিয়েছিলাম কাশীপুরে, আজ্ঞা দিলেন বিশ্বেশ্বরে, পতিতি পাবন আজকের নদী। তাই তো আমি ফিরে এলাম। ঠিক এমন সময় এই কথোপকথন করতে করতেই দেখছেন অদূরে একজন ছুটতে ছুটতে আসছে। গোপাল, গোপাল, শ্রীধর, শ্রীধর, গোপাল, শ্রীধর, গোপাল, শ্রীধর, গোপাল। আমার প্রভু প্রভু আমার প্রভু চলে গেছে, চলে গেছে। আমার প্রভু আমার প্রভু
জানো শ্রীধর প্রভু কোথায় গেল? শোনো গোপাল, সেই যে তুমিও নবদ্বীপ ছাড়লে, তার কিছুদিন পরে প্রভুও নবদ্বীপ ছেড়ে চলে গেছে সন্ন্যাস নিয়ে। গেছে মালদহের রামকেলি গ্রামে। সেখানে দুই ভাই দামির খাস, সাঁকার মল্লিক, দুজনকে উদ্ধার করে নাম রেখেছেন রূপ আর সনাতন। আপনারা সবাই জানেন 6 গোস্বামীর মধ্যে এরা দুজন আছে। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হরি হরি বল। সেখান থেকে প্রভু আসছেন অগ্রদ্বীপ, আসছেন শান্তিপুর, আসছেন ফুলিয়া, আসছেন কুলিয়া, আসছেন কুলের পাড়। চলো আমরা তোমায় নিয়ে যাব। কিন্তু কি করে যাব? কেন? বাঁশের দোলায় করে নিয়ে যাব, বাঁশের মাচায় করে নিয়ে যাব। তবে চলো আনন্দে ধাবল সব নদিয়াবাসী, আনন্দে ধবল সব নদিয়াবাসী, কুলের পাঠে আইসে সব হরিধ্বনিবাসী, ফুলের পাটে আইসে সব হরিধ্বনিবাসী। হরিব 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 হরিব। ওই তো ওই তো ওই তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আছাড় খেয়ে গিয়ে পড়ো ওই রাতুল চরণে। ছুটতে 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 আছাড় খেয়ে গিয়ে পড়লেন ওই রাতুল চরণে। যেই নামাত্র চরণে আছাড় খেয়ে পড়েছেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই আছাড় খেয়ে পড়েছেন প্রভু বলে উঠলেন, একি রে, গলাটা বড় চেনা চেনা লাগছে, কে তুই? আগে আগে আমি নরাধম, মহাপাপী, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত দুঃখী চাপাল গোপাল। কিন্তু তুমি? হ্যাঁ, আবার সাক্ষাৎ হলো, দেখলি তো। কিন্তু তুই এখনো মরিসনি। আগে প্রভু, জমজি আমায় নরককুণ্ডে নিয়ে গিয়ে রাখবে, সেই নরককুণ্ডের সিঁড়িটা যে এখনো পর্যন্ত তৈরি হয়নি প্রভু। পাশেই দাঁড়িয়েছিলেন শ্রীবাস আচার্য। শ্রীবাস বলে উঠলেন, প্রভু ও কে তা আমি জানি না, তবে এইভাবে কেন ওর প্রতি ভর্ৎসনা করছো? দাও না, দাও না, তোমার কৃপার একটুখানি ওর প্রতি তুমি নিবেদন করে দাও। চুপ করো শ্রীবাস। মনে পড়ে তোমার সেই দিনের কথা? মনে পড়ে তোমার দরজায় ছাগ মন্ডু টানানো ছিল? আগে প্রভু। রক্তচন্দন? আগে প্রভু। জবা ফুল? শ্রীবাস মনে মনে চিন্তা করলেন, এ কথা তো আমি প্রভুকে বলিনি, তাহলে প্রভু জানলেন কি করে? আমি তো গোপন করেছিলাম। পরক্ষণেই শ্রীবাস নিজের যেই চেতনা ফিরে পেলেন, বুঝতে পারলেন সত্যিই তো তিনি অন্তর্যামী, তিনি তো সবই জানেন। আমি আমার বোকামিটা শুধুমাত্র প্রকাশ করেছি। প্রভু, তবু তুমি ওকে উদ্ধার করে দাও। না 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 শ্রীবাস, না। তাহলে তো পৃথিবীতে সবসময় যার তার দরজায় অত্যাচার করবে অত্যাচারীরা, আর আমার পায়ে এসে মাথা ঠুকবে, তা তো হবে না। তুমি ভক্ত, অত্যাচার করেছে তোমার দরজা, তুমি স্বয়ং যদি ওকে কৃপা করো, করুণা করো, তবেই ও কৃপা প্রার্থী হবে। না হলে বিশ্ব ত্রিভুবনে এমন কোনো ক্ষমতা নেই, এমন কোনো শক্তি নেই যে ওকে কৃপা করতে পারে, উদ্ধার করতে পারে। আয়। যুগল হস্ত বাড়িয়ে দিলেন শ্রীবাস, আর যুগল হস্ত বাড়িয়ে দিয়েই বলে উঠলেন, সেদিনেই কেন এলি না? আমি তো বলেছিলাম অলক্ষ্যে দাঁড়িয়ে আয় আয়, আর দেরি করিস না। আয় রে গোপাল, আয় রে কোলে, আয় আয় রে গোপাল, আয় রে আয় কোলে, আয় আয় রে গোপাল, আয় রে কোলে, আয় আয় রে গোপাল, আয় রে কোলে, হরি 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 বলে বলে আয় রে গোপাল, আয় রে কোলে, হরি 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 বলে আয় রে গোপাল, আয় রে কোলে। গৌর হরি বললেন, এবার আমার হাতের বাঁধনটা খুলে গেল। এতদিন যে আমার বাঁধনটা ছিল সেটা খুলে গেল। আর বিলম্ব করিস না গোপাল, আমার মন সবসময় তোর জন্য কাঁদছে, কিন্তু আমার কিছু করার ছিল না। এই বাঁধন খুলেছে, এবার আয় রে গোপাল, আয় রে কোলে, আয় আয় রে গোপাল, আয় রে কোলে, ভক্ত ভগবানের পরশ পেয়ে আয় রে গোপাল, আয় রে কোলে, ভক্ত ভগবানের পরশ পেয়ে আয় রে গোপাল, আয় রে কোলে। নিতাই চাঁদ বললেন, আর দাঁড়িয়ে কেন, আমার কথা ফললো তো, আয় আয়
আয় রে গোপাল আয় রে কোলে, হায় আয় রে গোপালে আয় রে কোলে, স্নান করে সরোবরের জলে, আয় রে গোপাল আয় রে কোলে, স্নান করে সরোবরের জলে, আয় রে গোপালে আয় রে কোলে, স্নান করো সরোবরের জলে, আয় রে গোপাল আয় রে ফিরে। ভক্তমণ্ডলী শত্রুমণ্ডলী মায়েরা, দুঃখী চাপাল গোপালকে নিতাই চাঁদ বললেন, যা মস্তক মুন্ডন করে ওই সরোবরের জলে স্নান করে দ্বাদশ মন্দির অঙ্কন করে গলায় তুলসীর মালা পরিধান করে শ্বেত বস্ত্র পরিধানে আমার কাছে আয়, আমি তোর কানে নাম দেব। ঠিক একইভাবে একই কথা মতো যেই না মাত্র ওই সরোবরে ডুব দিয়ে মাথাটা তুলেছেন, অমনি নিজেকে দেখে কণ্ঠে চিৎকার করে বললেন, প্রভু এই দেখো প্রভু, আমার সুঠাম শরীর ফিরে পেয়েছে, নিমিষের মধ্যে আমার কষ্ট দূরীভূত হয়ে গেছে। উঠে এলেন, নাম দিলেন কর্ণে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সময় খুব অল্প, ওনাদের দুটো বাসনা আছে, সেই দুটো গানও আমাকে এর মধ্যে শোনাতে হবে, তাই একটু কথায় কথায় বলে দিই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই না মাত্র কর্ণে নাম দিলেন, নাম দেওয়া মাত্রই নিতাই চাঁদ বললেন, আজ থেকে তোর নাম আর চাপাল গোপাল নয়, আজ থেকে তোর নাম হলো দেবকী নন্দন। এবার তুই ঘরে ফিরে যা। বলে, প্রভু না, ঘরে তো ফিরে যাব না, তবে কি করবি? বলে, তোমাদের সঙ্গেই থাকবো, তোমাদের সঙ্গেই ঘুরবো, পারবি? হ্যাঁ প্রভু, তোমরা কৃপা করলে পারবে। তাহলে বেশ, আমাদের সঙ্গে একবার বল দেখি, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিবং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষবং। সবাই মিলে শব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিবং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষবং। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিবং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষবং। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিবং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষবং। এই কথাটা রটতে 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 গিয়ে পৌঁছে গেল নিস্তারিণীর কানে। যেই নিস্তারিণীর কানে পৌঁছেছে, ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে গিয়ে নিস্তারিণী তার মাকে জানালো, মাগো আমার স্বামীটা মরেনি, আমার স্বামী বেঁচে আছে। কি বলছিস নিস্তু? তাকে গোয়ালঘর থেকে শ্মশান ঘাটে পাঠিয়ে দিলি, পুরে ছাই হয়ে গেল, ভূত হয়ে গেল, এখন সে বেঁচে আছে বলছিস? হ্যাঁ মা, যা কিছু রটে তা কিছু বটে, এ কথা মিথ্যা নয়। তা বেটি, শাঁখা সিঁদুর তো সব শেষ করে দিয়েছিস, কিভাবে যাবি? এইভাবে বিধবার বেশে যাওয়া যাবে না, সধবার বেশ ধারণ কর, আলতাপের একটা শাড়ি পর, মুখে এক খেলি পান নে, পায়ে আলতাতে সিঁথিতে সিঁদুর দিয়ে শাঁখা পর, আর শোন মা, বগলে যেন থানটা নিতে ভুলিস না, বগলে করে যেন থানটা নিস, কারণ যদি দেখিস তোর স্বামী, তাহলে সব মেনে গেল, আর যদি দেখিস তোর স্বামী নয়, তাহলে আবার ওই সরোবরের জলে ডুব দিয়ে ওই মাটি দিয়ে মাথাটা ঘষে আবার চলে আসিস। ঠিক ওইভাবে নিস্তারিণী ছুটতে 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 কুলের পাঠের কাছে জিজ্ঞেস করলেন একজনকে দেখে, ওগো পথচারী, বলতে পারো, আচ্ছা তুমি কি আমার স্বামীকে দেখেছো? বলে, তোমার স্বামী মানে কি নাম? বলছে, না স্বামীর নাম তো মুখে নিতে নেই, কি করে বলবো? বলে, অক্ষরে বল। ওই যে ওই প্রথমটা চ আর দ্বিতীয়, ও আচ্ছা আচ্ছা, চাপাল গোপালের কথা বলছো? আগে হ্যাঁ হ্যাঁ, শোনো, তার নাম আর চাপাল গোপাল নেই, এখন উদ্ধার পেয়ে নিতাইয়ের কৃপা দৃষ্টিতে তিনি হয়েছেন দেবকী নন্দন। ওই দেখো অদূরে প্রভু নৃত্য করছে সদল বলে, আর সবার মাঝখানে যেটা নৃত্য করছে ওটাই তোমার স্বামী দেবকী নন্দন। ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়লেন, ভৎসনা শুরু করলেন, নিস্তারিণী তুমি দূর হয়ে যাও, আমি স্বামী, তুমি স্বামীর মর্যাদা আমাকে দাওনি, তুমি আমাকে গোয়াল ঘরে রেখেছো, কলা পাতায় করে অন্ন নারকেলের মালয়ে করে জল দিয়েছো, তাতেও শান্তি হয়নি, শ্মশান ঘাটে পাঠিয়েছো, তুমি দূর হয়ে যাও। পাশে দাঁড়িয়ে গৌর সুন্দর বলে উঠলেন, কাকে ওইভাবে ভৎসনা করছিস? আগে প্রভু, আমার বলতে লজ্জা করে যে ও আমার স্ত্রী। কেন? এই তোর স্ত্রীর নাম কি রে? আগে আমার স্ত্রীর নাম নিস্তারিণী। আহা মরি মরি, কত সুন্দর নাম রে, তোকে নিস্তার দিয়ে পাঠিয়েছিল বলেই তো তুই আজকে নিতাই গৌরের কৃপা পেয়েছিস, ভক্তচরণ প্রার্থী হয়েছিস। পুনরায় আবার দেবকী নন্দন বলে উঠলেন, মানে চাপাল গোপাল বলে উঠলেন, সত্যিই তো নিস্তারিণী, আমার তো এটা মাথায় ছিল না, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। তোমার মতো স্ত্রী যেন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে গো, যে স্ত্রীর সহায় হলে কৃষ্ণ চরণ প্রাপ্তি হয়, গৌর নিতাইয়ের চরণ প্রাপ্তি হয়,
ভক্ত চরণ পাওয়া যায়। শোনো, আজ থেকে আমরা আর ঘরে ফিরে যাব না, আমরা দেশে দেশে গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে আমরা বলে বেড়াবো পথে ঘাটে অপরাধ ভঞ্জনের কথা। আমরা সবাইকে বলবো এমন অপরাধ কেউ করো না, হরিনাম শুনতে ভালো লাগে না শুনো না, কেউ মাথার দিব্যি দেয়নি, কিন্তু যারা বলে শুনে আনন্দ পায় তাদেরকে এইভাবে অত্যাচার করো না, লাঞ্ছনা গঞ্জনা দিও না। এই দেখো আমি সেই চাপাল গোপাল, এই দেখো আমি সেই নিস্তারিণী, একজনা গৌরাঙ্গের দাস আর একজনা গৌরাঙ্গের দাসী হয়ে কি বলবো জানো? যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি হরি যাবে গো ভুলিয়া, মুখ পানে তাহার চেয়েও না, মুখ পানে তাহার চেয়েও না, মুখ পানে তাহার চেয়েও না, মুখ পানে তাহার চেয়েও না। এদের এই ভাব দেখে সকলে করে করে তালি দিয়ে বলে উঠলেন, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো তালি, নিতাই গৌর হরি হরি বল, সকলে হরি 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 বলে। সম্প্রদায় এসে গেছে, তাকে অপমান করা হবে। আমার প্রিয় দিদি মৌমিতা ঘোষ এবার আসছেন। আরও একটা রিকোয়েস্ট ছিল, তুহার চরণে মনো লাগুরে, এই গানটা খুব জনপ্রিয়তা পেয়েছে। হ্যাঁ, আমার গুরুদেব তো মাতিয়ে দিয়ে গেছেন, কিন্তু পুনরায় গুরুদেবের যে গানগুলো সিঙ্গেল সিঙ্গেল আমার ছাড়া আছে, আপনারা শুনবেন। আপনারা যেভাবে আমাকে আপনাদের পদাশ্রয়ে ঠাঁই দিয়েছেন, আগামী দিনেও সেইভাবেই যেন আপনাদের চরণে রাখবেন। সবাই মিলে আমরা বলবো একসাথে, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল, নিতাই হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল।